আমরা যারা রন্ধনশিল্পী আছি তারা অনেক খাবার খাওয়ার পরে তার স্বাদ, ঘ্রাণ এবং কালার দেখেই বুঝতে পারি খাবারটা কিভাবে রান্না করা হয়েছে। এই কথাটা এজন্যই বললাম কারণ আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট রেসিপি তৈরি করে দেখাবো বিরিয়ানির। পুরান ঢাকার স্পেশাল হাজির বিরিয়ানির রেসিপি হয়তো কেউ কোনো দিন পাবেন না, তবে আমি আমার অভিজ্ঞতার আলোকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যালো পরানের ভাই এবং বোনেরা, আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার স্পেশাল হাজির বিরিয়ানি। এই ঈদ স্পেশাল হাজির বিরিয়ানিটা হবে একেবারে অথেন্টিক ওয়েতে। পুরান ঢাকার হাজির বিরিয়ানির রহস্য কিন্তু এখন ফাঁস হতে চলেছে। চলুন শুরু করা যাক। এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমাদের নিতে হবে সরিষার তেল। প্রথমে আমি এখানে 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। অবশ্যই সরিষার তেল নিতে হবে কারণ অথেন্টিক রেসিপিটা সরিষার তেলেই করা হয়। শাহজিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু নিয়ে নিলাম 1 চা চামচ করে। আর এটা পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ ভাজতে হবে। আমি আজকে যে উপকরণ যেভাবে দেখিয়েছি সেমভাবে ফলো করলে আপনারাও হাজির বিরিয়ানির টেস্টটা পেতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, রসুন পেঁয়াজ পেস্ট 1/2 কাপ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ পরিমাণ। টক দইটাও ভালোভাবে ফেটে নিতে হবে যেন দানা দানা হয়ে না। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে আপনাদেরকে বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা নিয়ে নিলাম আর মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন মশলাটা একবার কষানো হয়ে যাবে তখন এই বিরিয়ানি মশলাটা দিবেন। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে দিতে পারেন। কেনা মশলা দিয়ে রান্না করলে টেস্টটাও ভালো আসে, প্লাস সহজ হয় রান্নাটা, তাই আমি প্যাকেটের মশলা দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। 1 কেজি চালের জন্য আমি 4 চা চামচ লবণ দিয়েছি। যত কাপ চাল হবে তত 4 চামচ আমাদের লবণ দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস 1.5 কেজি পরিমাণ আর মাংসটাকে খুব ছোট ছোট টুকরা করে নিতে হবে। যারা আপনারা হাজির বিরিয়ানি খেয়েছেন তারা জানেন যে মাংসের টুকরাটা কত বেশি ছোট থাকে। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর এর গা থেকে দেখবেন অনেকটা পানি ছেড়ে দিবে রান্নার পর্যায়ে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটাটা, তবে কিছুক্ষণ কষানোর পরে বাদাম বাটা দিবেন। আপনাদের ঘরে যে বাদাম থাকবে সেটা বেটে দিতে পারেন। আমি এখানে কাঠবাদামটা পেস্ট করে দিয়েছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই এই 2টা জিনিস দিতে হবে, তাহলে খাবারের প্রপার টেস্টটা পাবেন। যখন মাংসটা একেবারে মশলা শুকিয়ে আসবে, উপরে তেল ভেসে উঠবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চালটা ভাজার জন্য। যে গরম মশলাগুলো আগে নিয়েছিলাম সেগুলোই 1/2 চা চামচ করে দিয়েছি। শাহজিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হয়ে আসলে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা, পানি শুকিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আর 2 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব গরম পানি 2 লিটার পরিমাণ। গরম পানি দিলে রাইসটা অনেক ঝরঝরে হয়। চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। চিনি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গুঁড়া দুধ আর চিনিটা দেওয়ার কারণে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব মাংসটা, আর যখন চালের পানিটা কিছুটা টেনে যাবে তারপরে মাংসটা অ্যাড করবেন, অর্থাৎ বলক চলে আসার পরপরেই মাংসটা অ্যাড করে দিতে হবে। এতে করে সব জায়গায় ভালোভাবে মশলাটা লেগে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, কোনো জায়গা থেকে যেন আবার সাদা সাদা না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চা চামচ পরিমাণ। এখন কিন্তু বিরিয়ানিটা একেবারে লাস্ট পর্যায়ে আছে আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে থাকতে হবে। পাতলা তলাযুক্ত পাতিলায় রান্না করলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। এই পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চুলার একেবারে লো আঁচে রেখে রান্না করব। তারপর চুলা বন্ধ করে আরও 10 মিনিট চুলার উপরেই রেখে দিব। এরপরে আমাদের গরম গরম হাজির বিরিয়ানি পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন চালটা কত ঝরঝরে হয়েছে। আর এর স্বাদের ব্যাপারে যে কি বলবো, আমার কাছে যত ধরনের বিরিয়ানি আছে সব থেকে বেশি মজার লাগে হাজির এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা দেখতে অনেকটা তিহারির মতো হলেও এটা কিন্তু আসলে বিরিয়ানি, আর খেতে এর টেস্ট অল বেস্ট। অবশ্যই আপনারা এই ঈদে ট্রাই করবেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর আমার বিরিয়ানি খাওয়ার স্টাইলটা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা মজার হয়েছে। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় ভালো মন্দ রান্না করা হয় না। বাসার কিছু কিছু লোক থাকে যারা কিন্তু ভালো রান্না না করলে খেতেই চায় না। আর এমন সমস্যা কিন্তু আমার বাসাতেও হয়। আর এই সমস্যার জন্য আমি একটা সহজ সমাধান নিয়ে এসেছি। আমি তৈরি করেছি গরুর মাংসের আচার। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে এই আচারটা তৈরি করেছি। এটা রেডি টু ইট। আপনারা যারা ব্যস্ততার কারণে বাসায় খুব ভালোভাবে রান্না করতে পারছেন না বা স্টুডেন্ট আছেন, পড়াশোনার চাপ অনেক বেশি, রান্না করতে কষ্ট হচ্ছে, তাদের জন্য মূলত এই আচারটা আমি নিয়ে এসেছি। এই আচারটা কিন্তু রেডি টু ইট। আপনারা কিন্তু কেনার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এটা খুলেই খেতে পারবেন। ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে। খিচুড়ির কথা তো বললামই না, খিচুড়ির সঙ্গে আমার হাতের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার লাগে। আপনারা যারা এই আচারটি অর্ডার করতে চান তারা প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। এই আচারটা কিন্তু আসলেই অনেক বেশি মজার। আমার হাতের রান্না টেস্টের সুবর্ণ সুযোগ। এখনই অর্ডার করে ফেলুন।